হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অনেক দিন পরে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকে সকাল থেকে কিন্তু অনেক কাজ ছিল বাসায়, তা আমি ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে কালকে রান্না করেছিলাম ইলিশ মাছটা। তো তার জন্য আমি ভিডিও এখন যেহেতু ব্যস্ততার মধ্যে আছি, ভিডিও দিতে পারছি না, তাই একটা রেসিপি শেয়ার করেছি। তো ফার্স্টে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এখন মাছগুলো একটু ভাজা করব। আর আমার কিন্তু যতগুলা ব্লগে বা রেসিপিতে তোমরা দেখেছো, আমি কিন্তু ইলিশ মাছটা কখনো ভাজিনি, এমনিতেই রান্না করেছি মশলা কষিয়ে। আজকে ভাবলাম একটু ফ্রাই করি, তারপরই রান্না করি। আর আজকে আমরা ইলিশ মাছটা রান্না করব হচ্ছে শসা দিয়ে। তো কার কার পছন্দ শসা দিয়ে ইলিশ মাছ? আর এখন যেহেতু হালকা হালকা গরম পড়ছে, শসা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগবে। তা আমি মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভেজেছি একটু। ভেজে এখন মাছগুলো ভালোভাবে তুলে নেব। আর আমি সবাইকে বলছি, যারা যারা প্লিজ আমার ভিডিওটা দেখছো, একটা করে লাইক দিয়ে অবশ্যই দেখবে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আমার ভিডিওটা কিন্তু বড় না, আমি কিন্তু ছোট ছোট ভিডিও দিই। অনুরোধ রইল আমার ভিডিওটা একটু পুরো দেখো তোমরা। তো এরপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মাছের ডিম। মাছের থেকে ডিমগুলো বের হয়েছে, তো এই ডিমটাই আমি একটু ফ্রাই করে নিচ্ছি। মাছের ডিমগুলো ফ্রাই করার পর আমি এবার একটা কড়াইয়ে আমি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি সরিষা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটার একটা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটাও দিয়ে দেব। আর আজকের আমার ব্লগটা ভিডিও করতে একটু কষ্ট হয়ে গিয়েছিল, সেদিন অনেক ব্যস্ততার মধ্যে করেছি। এরপর এগুলো আমি একটু ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে ভাজা ভাজা করে নেব। ভালোভাবে দেখতে হবে যাতে পুড়ে না যায়, তাই আমি গ্যাসের আঁচটা লো করে দেব একদম। তো আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে এবার আমি এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ও দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড় দিয়েছি, হলুদের গুঁড় দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব। এরপর এখানে দিলাম হচ্ছে মরিচের গুঁড়, দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তারপরে হচ্ছে দেব লবণ, লবণটা আমি পরে দিয়েছি। তো দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নেব সরিষার পেস্টটাকে। আর সরিষা বাটা দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে অনেক বেশি মজা লাগে। সরষে ইলিশ তো আমার তো অনেক ফেভারিট সরষে ইলিশ। তো যেহেতু শসা দিয়ে রান্না করব, তাই আমি অল্প পরিমাণে সরষে দিয়েছি। তো এরপর আমি এখানে একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব, কারণ জল না দিলে নিচে পুড়ে যেতে পারে, তার জন্য আমি অল্প জল দিয়েছি। তো আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি কেটে রাখা শসাগুলো দিয়েছি। আর শসাগুলো একটু বড় বড় করেই কেটেছি, কারণ শসা তো গলে যায়, তার জন্য আমি একটু বড় বড় সাইজ করেছি। করে এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও। আর চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে শসা কিন্তু খুবই ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। তো আজকে ভাবলাম যে একটু শসা দিয়ে ইলিশ মাছ রান্না করি। তো দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, প্রায় শসাগুলো এখানেই সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা। তারপর আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। আর দেখো খুব সুন্দর তেল ছেড়েছে, আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। তা আমি ভালোভাবে কষাতে থাকবো। এভাবে আমি অনেকক্ষণ কষাবো, আর তরকারির স্বাদটা আসে কিন্তু কষানো থেকে। তার জন্য আমি ভালোভাবে সবসময় যে কোনো তরকারি কষিয়ে কষিয়ে রান্না করি। তো এবার আমার কিন্তু তরকারিতে কিন্তু একদম ভালোভাবে যেহেতু কষানো শেষ, এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু যে যার পরিমাণ মতোই দেবে। তো জল দেওয়ার আগে আরেকটু নেড়ে ছেড়ে দিলাম। তো দেখি যে হয়ে এসেছে। তো এবার আমি এখানের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, আর আমি কিন্তু জলটা পরিমাণ মতোই দিয়েছি, এত বেশিও রাখিনি, আবার অত কমও রাখিনি, মিডিয়াম সাইজের করে রেখেছি ঝোলটা। আর ঝোলটা কিন্তু ইলিশ মাছের ঝোল কিন্তু খাওয়া হয় আমাদের বাসায়, সবাই অনেক পছন্দ করে। তো আমি এখানে কিন্তু বারবার অল্প অল্প দিয়ে দিয়ে দেখছি কতটুক হয়েছে। তো আরও একটু দিয়ে দেব তো জল। এরপর আমি দিয়ে ভালোভাবে জলটাকে সিদ্ধ করে নেব। যেহেতু মশলা কষানো শেষ, তো এরপর আমি সিদ্ধ করে নেব আর একটা ঢাকনা দিয়ে দেব। তো এরপর আমার জলগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, এরপর আমি এখানে ভেজে রাখা মাছ আর ডিম দিয়ে দেব।
দিয়ে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো কিছু টমেটো কেটে রেখেছি, ওগুলাই দিয়ে দেব সুন্দরভাবে। তো টমেটো কিন্তু অনেকটাই দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখার পর দেখো ফাইনাল লুক। আর আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো লাস্টে আমি এখানে ধনেপাতা দিয়েছি, এবার নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়।